হয়ে যাবে গো, সেদিন পার হয়ে যাবে গো, অনায়াসে ভব সিন্ধু পার হয়ে যাবে গো। অনায়াসে ভব সিন্ধু পার হয়ে যাবে গো। তুমি হাতে করবে গৃহকর্ম, মুখে বলবে হরি। যেদিন তোমার প্রাণ পাখি উড়ে গিয়ে ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবে, সেই দিনে আমি নিজে কাণ্ডারি সেজে, ও মা, আমি সেদিনে তোমাকে ভব সিন্ধু পার করে দিব মা। দিনে দিনে নিমায়ের অন্তরখানি আজ দায়িত্ব কর্তব্যে যেন জর্জরিত হয়েছে। তাই নিমাই আমার একদিন গভীর নিশীথে সকলে যখন নদিয়াবাসী ঘুমে আচ্ছন্ন, তখন সমগ্র নদিয়াকে আধার করে, বিষ্ণুপ্রিয়ার মনকে আধার করে মা শচী রানীকে কাঁদিয়ে চিরজন্মের মতো নীলা চলে চলে যায় নিমা। হতভাগী জনম দুঃখিনী মা আমার কাঁদতে কাঁদতে পাগলিনী প্রাণ। মা আমার বলছে, নিমাই রে, তুই আমায় ছেড়ে চলে গেলি বাবা। যাবার সময় একবার তুই আমায় বলেও গেলি না রে। তুই তো জানিস না মাতৃহারা পোড়া হৃদয়ের ব্যথা। মা আমার কাঁদতে কাঁদতে পাগলিনী গঙ্গার কুল ধরে চলে, আর নিমাই নিমাই বলে কাঁদে। গঙ্গার কুল ধরে পাগলিনীর মতো চলছে, আর নিমাই নিমাই বলে কাঁদছে। ভগবান নিমাই আমার সহিতে পারছে না মায়ের দুঃখ, তাই শূন্য থেকে শূন্যবাণী করে বলছে, মা, মাগো তুমি অমন করে আর কেঁদো না মা, কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি আবার তোমার কোলে তোমার পুত্র রূপে ফিরে আসবো। অনেকবার তোমায় কাঁদিয়েছি, সেদিন আর তোমায় আমি কাঁদাবো না মা। আমি আবার তোমার পুত্র রূপে তোমার কোলে ফিরে আসবো। তবে কবে আসবো জানো মা? কবে আসবো জানো? অনেকবার তো তোমায় কাঁদালেন, বিষ্ণুপ্রিয়াকেও কাঁদালেন। পূর্ণ ব্রহ্ম রূপে আমি আসবো কোথায় জানো? আমি ওই সান্নের কোণে পিতা যশোমন্তের ঘরে, মাতা অন্নপূর্ণার বাহু গর্ভে আমি হরিচাঁদ রূপে তোমার কোলে ফিরে আসবো মা। হরি 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 বল, হরি বল। আমি হরিচাঁদ রূপে তোমার কোলে আসব। মাতৃসেবার অপরাধ ছিল, মাকে কড়াল দিয়েছিল যে আমি আবার তোমার কোলে আসব। সেদিন আমি পূর্ণ ব্রহ্ম রূপে আসব, গার্হস্থ ধর্ম নিয়ে এই জগৎ মাঝে আসব। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, আর যত ক্রিয়া হয় সবই তো হয় ভ্রষ্টা। গৃহেতে থাকিয়া যাহার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তাই আমার দয়াল শ্রীহরি জগতের বুকে এলেন 1218 সাল শ্রী মহাবারুণীর দিনে, শুভ বুধবারে, শুভক্ষণে আমার দয়াল শ্রীহরি এলেন। মধু কৃষ্ণ ত্রয়োদশী নক্ষত্র ফাল্গুন তিথি, মধু কৃষ্ণ
সফলা নগরী। আমার শ্রীহরিকা আমার শ্রীহরি সফলা নগরী। শ্রীহরি চাঁদ উদয় সফলা নগরী। বারোশোয়া 18 সালে ফাল্গুন মাসে পূর্ণিমাতে বারোশোয়া 18 সালে ফাল্গুন মাসে পূর্ণিমাতে আমার শ্রীহরি চাঁদ উদয় সফলা নগরী। আমার শ্রীহরি চাঁদ উদয় সফলা নগরী। ও কি আহা মরি শ্রীহরি চাঁদ উদয় সফলা নগরী। আমার শ্রীহরি চাঁদ উদয় সফলা নগরী। শ্রীহরি চাঁদ উদয় সফলা নগরী। ওকে হারে শ্রীহরি চাঁদ উদয় সফলা নগরী। তোরা শাক বাজায়া উলুকের পারের নাবি এসেছে রে। হরি বল হরি বল হরি বল। জীবের সংখ্যা গেল জীবের সংখ্যা গেল ভালো হলো রে। পারের নাবি এসেছে রে। আমার দয়াল হরিচাঁদ এবার পরিপূর্ণ হয়ে গার্হস্থ ধর্ম নিয়ে এই জগতের বুকে এলেন। তবে তিনি যতবার এলেন তিনি একা আসেননি গো, তার ভক্তবৃন্দ সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে এসেছেন। যিনি ছিলেন ব্যাসদেব তিনি হলেন তারক গোসাই গো। যিনি ছিলেন জয়মুনি আবার তিনি হলেন অশ্বিনী। আবার যিনি ছিলেন পবননন্দন হনুমান তিনি হলেন আমার হনু হীরামন। এমনি ভাবে ভগবান আমার অবতীর্ণ হয়েছেন ভক্তকে সঙ্গে নিয়ে। আমার দয়াল শ্রীহরিচাঁদ মতুয়া ধর্ম প্রচার করলেন, তার অপূর্ণ কাজ দিয়ে গেলেন শিব অবতার, তারই পুত্র শিব অবতার আমার গুরুচাঁদ ঠাকুরকে। আমার গুরুচাঁদ ঠাকুর আমার হরি ঠাকুরের যে অপূর্ণ কাজগুলি করলেন আমার দয়াল গুরুচাঁদ, পতিত পাবন গুরুচাঁদ, তিনি বলেছিলেন খাস বা না খাস তাতে কোনো দুঃখ নাই রে, ছেলে মেয়েকে শিক্ষা দিস এই আমি চাই।
তিনি ঘরে ঘরে গিয়ে দেখতেন কার ঘরে তার সন্তান লেখাপড়া করছে কিনা। যে জাতি রাজা নাই সে জাতি তাজা নাই। তাই তো ভগবান আমার শিক্ষার আলো দিলেন। তিনি বলতেন, ওরে পিতামাতাকে ভক্তি কর, পিতামাতাকে ভালোবাস। গৃহেতে আছে জ্যান্ত দেবতা পিতামাতা, পিতামাতাকে ভক্তি করলে ভালোবাসলে ৩৩ কোটি দেবতা সবাই সন্তুষ্ট হয়ে যায়। তাই অগ্রে পিতামাতাকে ভালোবাসিস। ভগবান আমার শিক্ষার আলো দিয়ে জগৎকে পরিপূর্ণ করলেন। আজ তেমনই একটা লীলার কথা আমি এখানে নিবেদন করব। আমার লীলার নাম কামনা সাগরে পুত্র বিসর্জন। কামনা সাগরে পুত্র বিসর্জন। কামনা সাগর আপনারা সকলেই জানেন, শ্রীধামরা কান্দিতে ছিল, আছে, আবার ঠাকুরনগরে তো আছে। এই কামনা নদীকে সৃষ্টি করেছিল জগদীশ গুণনিধি, করলেন কামনা নদী তথা স্নান করে যদি।